বুক ক্যাফে বুক রিভিউয়ের আজকের পর্বে প্রথম খবরটি রয়েছে ৫ই মের আনন্দমেলার সংখ্যা নিয়ে। প্রচ্ছদটা দেখতেই পাচ্ছেন। ব্রহ্মাণ্ডের 10টি রহস্য নিয়ে প্রচ্ছদ কাহিনী রয়েছে। এছাড়া নানা স্বাদের হাফ ডজন গল্প, এটা কিন্তু বেশ ট্রেন্ডিং চলছে, ফেমাস হয়েছে। নানা রঙের হাফ ডজন গল্প, 6টা গল্প ভিন্ন ভিন্ন স্বাদের, এই ব্যাপারটা কিন্তু আনন্দমেলাতে বেশ কিছু সংখ্যা ধরেই প্রকাশিত হচ্ছে। আর এই ব্যাপারটা ভালো। একটা গল্প গোয়েন্দা, একটা গল্প রম্যরচনা, একটা গল্প ভুতুড়ে, এরকম থাকলে একটা স্বাদ ভালো লাগে পড়তে আর কি। তো সেই ব্যাপারটা রয়েছে। এছাড়া প্রযুক্তি, লাইফস্টাইল, খেলাধুলো এবং সরঞ্জিৎ চক্রবর্তীর অদৃশ্য বন্ধুর উপরে যে ধারাবাহিক উপন্যাসটা, সেটারও একটি খণ্ড রয়েছে। তো সব মিলিয়ে এরকমই হতে চলেছে 5ই মের সংখ্যাটি। ভেতরের সূচিপত্র প্রকাশিত হলে অবশ্যই জানাবো। আপাতত এটুকুই আপডেট পেয়েছি, এগিয়ে যাচ্ছি পরের আপডেটের দিকে। এরপর আসছি কিশোর ভারতী পত্রিকার ক্ষেত্রে যে নতুন আপডেটটা উঠে এসেছিল। তো সেখানে দেখতে পাচ্ছি যে সোনার কেল্লা 50-এর ওপরে কিন্তু খুব সুন্দর আর্টিকেল রয়েছে। শুধু তাই নয়, 5টি রহস্য গল্প রয়েছে। তো দুটো জনরাই কিন্তু প্রিয়। একটা গোয়েন্দা গল্পের ওপরে ফেলুদা তো অবশ্যই একটা বেঞ্চমার্ক বা ল্যান্ডমার্ক বলা যেতে পারে, এবং তারপরে 5টি রহস্য গল্প আরও রয়েছে। এছাড়া অন্যান্য যে নিয়মিত বিভাগগুলো সেগুলো তো থাকছেই। সব মিলে 27 টাকা দামের একটা পত্রিকা। তো বেশ সুন্দর একটা পত্রিকা তৈরি করা হয়েছে রে মাস উপলক্ষে। তো অবশ্যই চেষ্টা করব পারচেস করতে। আপনারা কাছাকাছি আউটলেটে 5 তারিখে 5ই মের সংখ্যা হিসেবে পেয়ে যাবেন। এগিয়ে যাচ্ছি পরের আপডেটের দিকে। চলছে বৈশাখ মাস, আর বৈশাখ মাসের জন্মদিন রয়েছে অবশ্যই রবীন্দ্রনাথ ঠাকুরের, এবং সত্যজিৎ রায়ের তো রয়েছে। তো সেই রবীন্দ্র সত্যজিৎ উৎসব উপলক্ষে দেখতেই পাচ্ছেন 2রা মে থেকে 28শে মে, মানে পুরো মাসটা জুড়েই কিন্তু আপনারা বিচিত্রপত্র গ্রন্থন বিভাগ থেকে রবীন্দ্রনাথ ঠাকুরের গ্রন্থ একত্রে এক ব্যাগ মাত্র 699 টাকায়, আর এক ব্যাগ সত্যজিৎ মানে সত্যজিতের সমস্ত গ্রন্থ 999 টাকায়, মানে 1000 টাকার মধ্যে কিন্তু পেয়ে যাচ্ছেন। তো এটা কিন্তু একটা ভালো ব্যাপার, এবং অবশ্যই প্রকাশিত গ্রন্থগুলিতে 25% ছাড়, বিভিন্ন সংখ্যাগুলিতে 40% ছাড় ইত্যাদি দেওয়া হচ্ছে। কাজেই এই সময় আপনি এই অফারটিকে গ্র্যাব করে নিতে পারেন বিচিত্রপত্র গ্রন্থন বিভাগ থেকে। এখানে একটা নাম্বারও দেওয়া রয়েছে, ওখান থেকে আপনারা অর্ডার দিয়ে নিতে পারেন। এগিয়ে যাচ্ছি পরের আপডেটের দিকে। রবিবারের পাতাতে আমরা অনেক কিছুই ঝলক পাই বিভিন্ন পত্রিকার। তো দ্য স্টেটসম্যানের দেখতেই পাচ্ছেন রবিবারের পাতাতে বিচিত্রা বলে একটি সংখ্যাতে 5ই মেতে আপনারা পেয়ে যাচ্ছেন রবীন্দ্রনাথ ঠাকুরের ওপর লেখা বিশেষ নিবন্ধ রয়েছে, কবিতা রয়েছে, গল্প রয়েছে। তো অবশ্যই আপনারা এই সংবাদপত্রটিকে সেই দিনের জন্য পারচেস অন্তর্পক্ষে করতে পারেন, যাতে এই লেখাটা পড়ার সুযোগ পান। এগিয়ে যাচ্ছি পরের আপডেটের দিকে। বিভা প্রকাশনী থেকেও একটি সুসংবাদ রয়েছে, কারণ বিভা প্রকাশনী থেকে নতুন বই কালরাত্রি, সায়ন্তনী পুততুণ্ডুর অধিরাজ সিরিজের গল্প, সেইটারই একটা যে দেখতেই পাচ্ছেন প্রি বুকিংয়ের বিষয় সমস্তটাই প্রকাশিত হয়েছে। এটা একদম 22% ছাড় দেওয়া হচ্ছে বইয়ে। তো আপনারা বিভা মার্ট থেকে কিংবা নিচে কোনার দিকে দেখানো নাম্বার থেকে যোগাযোগ করে আপনি পছন্দের এই বইটিকে আনিয়ে নিতে পারেন। এবার আসছি আকাশবাণী থেকে একটা খুব সুন্দর খবর পেয়েছি। সেটা হচ্ছে আকাশবাণী কলকাতা নাটক বিভাগ থেকে ফটিক চাঁদের ওপর শুক্রবার রাত 8টার সময় একটা নাটক অনুষ্ঠিত হতে চলেছে। বেতান রাত্ররূপ এবং প্রযোজনাতে রয়েছেন তৃপ্তি মিত্র। 23 মে শুক্রবার রাত 8টা থেকে এটা কিন্তু আপনারা আকাশবাণীর যে অল ইন্ডিয়া রেডিওর যে বিভাগটি রয়েছে সেখানে আপনারা শুনতে পাবেন। এবং যারা মিস করে যাচ্ছেন তাদেরও চিন্তা নেই, কারণ এটা রিপিট টেলিকাস্ট কিন্তু রবিবারেও অনুষ্ঠিত হতে চলেছে। এগিয়ে যাচ্ছি পরের আপডেটের দিকে। বিচিত্রপত্র গ্রন্থন বিভাগ থেকে আসতে চলেছে রবীন্দ্র সত্যজিৎ চর্চা নামে একটি বিশেষ জার্নাল। বইটির দাম রাখা হয়েছে 250 টাকা। মূলত একটি পত্রিকা গোছের, যেখানে রবীন্দ্রনাথ এবং সত্যজিতের ওপরে বিভিন্ন আলোচনা থাকবে অবশ্যই। তো সেই আলোচনাটা এখানে রয়েছে, প্রি বুকিংয়ের আপনারা করতে পারবেন। এখানে যাবতীয় ডিটেলস রয়েছে। যারা চাইছেন তারা এই সময় প্রি বুকিং করে নিতে পারেন। এগিয়ে যাচ্ছি পরের আপডেটের দিকে। বিচিত্রপত্র গ্রন্থন বিভাগ থেকে আরও একটা অফার রয়েছে। অফারটা এরকমই যে সত্যজিৎ রায়ের যে বিভিন্ন বইগুলো রয়েছে সেই বইগুলোকে একত্রিত করে কিন্তু একটা বার্থডে অফার এরকম একটা চলছে। তো আপনারা দেখতেই পাচ্ছেন 25% ছাড় দেওয়া হচ্ছে, তারপরে পত্রিকাগুলোতে 40% ছাড় দেওয়া হচ্ছে। তো এই বিষয়টাকে আপনারা দেখতে পারেন, যদি কিছু বই কেনার থাকে এই সুযোগে কিনে নিতে পারেন। প্রকাশিত হয়ে গেল কথা সাহিত্য থেকে বহু প্রতীক্ষিত বৈশাখী সংখ্যা। 100 টাকা দাম রাখা হয়েছে। সম্পূর্ণ উপন্যাস রয়েছে 2টি, গল্প রয়েছে প্রচ্যুতগুপ্ত, সুকান্ত গঙ্গোপাধ্যায়, ইন্দ্রনীল সান্যালের মতো নাম দেখতে পাচ্ছি, রাজা ভট্টাচার্যের নাম দেখতে পাচ্ছি, প্রবন্ধ রয়েছে, নাটক, ভ্রমণ, কবিতা, এবং এই সংখ্যা থেকে 2টি নতুন ধারাবাহিক শুরু হচ্ছে, সেটাও লিখে দেওয়া আছে এখানে। তো যারা চাইছেন অবশ্যই এবার পারচেস করে নিতে পারেন, অলরেডি প্রকাশিত হয়ে গেছে।
এগিয়ে যাচ্ছি পরের আপডেটের দিকে। সত্যজিৎ রায়ের জন্মদিবস উপলক্ষে একটা বিশেষ ছাড়ের বিষয় রয়েছে। তো 3 তারিখ মানে 3/5/2024 রাত 12টার আগে পর্যন্ত আপনারা সত্যজিৎ রায়ের জন্মদিন উপলক্ষে বিশেষ ছাড়টা পাচ্ছেন 27%। কল্পবিশ্বের ওয়েবসাইট থেকে সত্যজিৎ রায় সম্পর্কিত যে কোনো বই কিনলে এই ছাড়টি মিলবে। ছবি এখানে দেওয়া রয়েছে। তো আপনারা যদি এই সুযোগে 27% ছাড়ে এই বইগুলোকে কিনতে চান, অবশ্যই আপনারা যোগাযোগ করে নিতে পারেন কল্পবিশ্বের যে ওয়েবসাইট আছে সেখানে। এগিয়ে যাচ্ছি পরের আপডেটের দিকে। অনাবিল পত্রিকা থেকে আসতে চলেছে একটা বেশ ভালো সংখ্যা। দেখতেই পাচ্ছেন যে সুকুমার রায়ের সংখ্যা এখানে রয়েছে এবং এই সংখ্যাটাও আপনারা অনাবিলে পেয়ে যাবেন। কিছুদিনের মধ্যেই সূচিপত্রটা হাতে পাবো। শুধু সবেমাত্র প্রচ্ছদটায় প্রকাশিত হয়েছে। তো আমি খবরটা জানাবো, চ্যানেলের সাথে সাবস্ক্রাইব করে জুড়ে থাকবেন। আমার মনে হচ্ছে একটা খুব ভালো সংখ্যা পেতে চলেছি। আসছে এবার লেখালেখির খবরে। অনেকেই লেখালেখি করতে পছন্দ করেন এবং সাসপেন্সের ওপরে, থ্রিলারের ওপর যদি আপনার লেখা কোনো তৈরি থাকে বা লিখতে চাইছেন এরকম, তাহলে কিন্তু লেখার আমন্ত্রণ আপনি পেয়ে যাচ্ছেন বার্ষিকী সাসপেন্স 2025-এর এলএফ বুকস থেকে। বইটি প্রতি বছরই প্রকাশিত হয় এক একটি করে সংখ্যা এবং সেখানে বিভিন্ন ধরনের রোমাঞ্চকর বা থ্রিলার বিভিন্ন লেখালেখি থাকে। বড় বড় লেখকেরা লেখেন। তো আপনি সুযোগ পাচ্ছেন, অবশ্যই যদি লেখা পাঠাতে পারেন পাঠিয়ে দিতে পারেন। এই যে নাম্বারটা এখানে ইমেলটা রয়েছে সেখানে। আশা রাখছি ভালো হলে নিশ্চয়ই সিলেকশন হবে। তো বেস্ট অফ লাক রইল যারা লিখছেন বা লেখার জন্য তৈরি হচ্ছেন তাদের জন্য। এগিয়ে যাচ্ছি পরের আপডেটের দিকে। বারান্দা পত্রিকা থেকেও লেখালেখি নেওয়া হচ্ছে। কবিতা, প্রবন্ধ, গল্প, অনুগল্প রয়েছে। 31শে মে লাস্ট ডেট পাঠানোর এবং এটা মূলত শারদ সংখ্যার জন্য নেওয়া হচ্ছে। তো যোগাযোগ করতে পারেন যে নাম্বারটা নিচে দেওয়া আছে সেখানে যদি ডিটেল আরও জানতে চান ইত্যাদি। এবং কবিতা, গল্প, প্রবন্ধের একটু শব্দগুলো দেখে নেবেন, সেই অনুযায়ী লিখবেন। যে কোনো টপিকেই লেখা যেতে পারে, উন্মুক্ত বিষয় রয়েছে। তো শারদীয়া পত্রিকাতে যদি মনে হয় যে লেখা দিতে চাইছি তাহলে এটা কিন্তু একটা ভালো সুযোগ হতে পারে। ডিটেল অবশ্যই নাম্বারে আপনারা সমস্তটাই জানতে পারবেন। এগিয়ে যাচ্ছি পরের আপডেটের দিকে। যারা ভ্রমণ পত্রিকা পড়তে পছন্দ করেন তাদের জন্য খুব ভালো একটি সংখ্যা এসেছে। তো সেটারই একটু মেনশন করে দিই। তো ভ্রমণ পিপাসুর ওপরে দেখতেই পাচ্ছেন দ্বিমাসিক ভ্রমণ পত্রিকা হিসেবে মার্চ এপ্রিলের একটি সংখ্যা, যেখানে 14টি সেরা ভ্রমণ কাহিনী রয়েছে। তো তার সূচিপত্রটাও আমি দেখিয়ে দিচ্ছি। এখানে মূলত দক্ষিণ ভারত থেকে শুরু করে একেবারে পাহাড়ি গ্রাম সমস্তটাই রয়েছে আলোচনা এবং এইটি আপনারা সংগ্রহ করতে পারেন। তো আমি ছোট্ট করে দেখিয়ে দিলাম সূচিপত্রটা। সানডে সাসপেন্সে চলছে মে মাস মানেই রে মাস। তো সেই উপলক্ষে তারিণী খুড়োর গল্প থেকে শুরু করে প্রফেসর শঙ্কুর কাণ্ডকারখানা, তারপরে ফেলুদার গল্প, তারপরে ছোট গল্পের ওপরও সমস্ত রয়েছে। তো এই গোটা মাস জুড়েই চলবে। আমি গত পর্বে আলোচনা করে দিয়েছি কী কী থাকছে। তো অবশ্যই আপনারা গত পর্বটি দেখে নেবেন। ওখানে কোন সানডে সাসপেন্সটি থাকছে, সত্যজিৎ রায় কোন গল্প নিয়ে কাজ করা হচ্ছে চেষ্টা করছে একটু জানাতে। এগিয়ে যাচ্ছি পরের আপডেটের দিকে। শারদ সংখ্যা লেখালেখির জন্য আরও একটা ভালো পত্রিকা রয়েছে, এক পর্ণিকা। তো শারদ সংখ্যা 1431-এর জন্য আপনারা গল্প, উপন্যাস, ছড়া, অনুবাদ, প্রবন্ধ পাঠাতে পারেন। ছোটরাও পাঠাতে পারে, তবে লেখাটি যদি প্রকাশিত হয় এটা কিন্তু একটা ই পত্রিকা, মানে আপনারা কিন্তু পিডিএফ ভাবে পেতে পারেন বা অন্য কোনো অনলাইন মাধ্যমে পেতে পারেন, কিন্তু মুদ্রিত সংখ্যা নয়। তো যাই হোক, সেটাও বলে দিলাম। লেখা পাঠাবার শেষ তারিখ হচ্ছে 30শে জুন। মেলে আপনারা পাঠাবেন। তো অবশ্যই দেখতে পারেন। শিশু কিশোর উপযোগী লেখাটা হতে হবে। এগিয়ে যাচ্ছি পরের আপডেটের দিকে। তো আজকের পর্ব এখানেই শেষ হচ্ছে। কেমন লাগলো পর্বটা? চেষ্টা করলাম বিভিন্ন খবরগুলো একসাথে একটা ভিডিও করে দিতে। ভালো লাগলে চ্যানেলটিকে সাবস্ক্রাইব করবেন, লাইক করবেন, শেয়ার করবেন। দেখা হচ্ছে পরের পর্বে। ভালো থাকুন, সুস্থ থাকুন আর বই পড়তে থাকুন। ধন্যবাদ।